এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি। একটু চিনিটা বেশি দিলে ভালোই লাগে, কিন্তু আমি খুব বেশি দেবো না, মিডিয়াম দেবো। এরপরে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। খুব বেশি রান্না করতে হবে না, যেহেতু পালং শাকটা হালকা করে সেদ্ধ করা আছে। ব্যাস হয়ে গেল পালং পনির। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বুধবার, এখন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করছি। এটা কিন্তু দুপুরের রান্না বান্না হচ্ছে না, সকালবেলা ব্রেকফাস্টে আজকে এই পালং পনির আর হচ্ছে ব্রেড। এটা কি ব্রেড একটা এনেছে, কুলচা ব্রেড, এই যে দুটো রয়েছে বড় বড়, তো এই দিয়ে খাওয়া হবে। এতক্ষণ না আপনাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না, ছেলে পাশের ঘরে পড়ছে, তো তার মধ্যে কথা বলে আর পড়বে না, তাই জন্য কথা বলতে পারছিলাম না। ও একটুখানি কি উঠেছে, তাই জন্য কথা বলছি। এই পালং পনির করলে সব থেকে অসুবিধা, এই দেখুন গ্যাসটার অবস্থা হয়েছে, দেখেছেন, ছিটবেই, কিচ্ছু করার নেই। আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে না, সবুজ। যখন ভাপিয়েছিলাম না, একটুখানি নুন দিয়েছিলাম, তাতেই এই রংটা। এই যে ওদের জন্য বেড়ে দিলাম, তবে আমি হচ্ছে রুটি খাবো না, আমি হচ্ছে এই রুটি খাবো না বলছি, ব্রেড খাবো না, আমি রুটি খাবো। আটা মাখা আছে, নিজের জন্য রুটি করবো। আরে বাবা, তোমার গায়ের দেওয়ার কিচ্ছু নেই, হ্যাঁ? তুমি খালি মায়ের চাদরটা ধরে টানাটানি করো। ফোল খুলছে না। আচ্ছা, ঠান্ডা ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে করলে এরকমই হয়। তিনটে রুটি হলো। বাবু তুই রুটি নিবি নাকি রে? তুমি আর রুটি নিলে না? হ্যাঁ, ওষুধ খেতে ভুলে যাবো, তাই বারবার মনে করে দিচ্ছে, সত্যি সত্যি ভুলে যায়। এই যে আমারটাও নিয়ে নিলাম, এখান থেকে ছেলেকে দেবো একটু রুটি। চলুন। কি ব্রেড? আমার ব্রেড ভালো লাগে না। ব্রেড কেন বলছে? এটা কুলচা। এটা কুলচার টেস্ট পাচ্ছিস আদৌ? এটা কুলচাই। আচ্ছা দে একটুখানি, দে এনে রুটি নে। এই পালং পনির কেমন হয়েছে রে? ভালো। ভালো খেতে লাগলো? কুলচা কবে থেকে খাও? বিয়েবাড়িতে খাওয়া না, কি যা করে। অনেক সময় বাটার কুলচা থাকে, এটাই বাটার দিয়ে একটু ইয়ে করে। সত্যি তো একদম কুলচার মতো নরম। না টেস্টটা যেটা সেটাও ভালো। কেন আলুর দাম কেন? পনিরটা কেমন খারাপ লাগছে? এটাই বরঞ্চ ভালো লাগছে। ছোলা দিয়ে আরো বেশি ভালো লাগে। সবকিছু দিয়ে খাওয়া যায়। দারুণ লাগছে তো। অল্প একটু গ্রেভি আছে, অল্প দম দিয়ে। ওর বাবা ফার্স্ট টাইম নিয়ে আসলো, আমার তো ইয়ে ছিল গো, তরকা ছিল ফ্রিজে, কালকে করেছিলাম, অনেকটা রয়ে গেছে। কালকে হচ্ছে তরকা করেছিলাম, ছেলে তরকা খায় না, কারণ ছেলের ওই তরকার ডালটাতে অ্যালার্জি। মানে অনেকবারই দেখা গেছে তরকার ডাল খাওয়ালে গায়ে মানে চাকা চাকা ওঠে। তখন বুঝতাম না কিসের থেকে হচ্ছে, চিংড়ি মাছ খেলে ওর হয় জানি। তারপরে শেষ পর্যন্ত ব্লাড টেস্টে ধরা পড়লো ও তরকার ডাল, দুধে, তারপরে হচ্ছে ওই আটা, এগুলোতে অ্যালার্জি রয়েছে। তাও তো ওই আটা, রুটি আর দুধ তাও মাঝে মাঝে দিয়ে ওকে অভ্যাস করিয়ে দিয়েছি, কিন্তু তরকাটা খেলে এখনো, আর চিংড়ি মাছ খেলে ওই গায়ে চাকা চাকা ওঠে। আসার সময় বুঝলে, আসার সময় ফল নিয়ে আসবে। শশা এনেছো নাকি?
দেখতো একটুখানি স্যালাড খেয়ে পেট ভরাচ্ছিলাম, একটুখানি না মানে বেশি বেশি করে স্যালাড খেয়ে পেটটা ভরাচ্ছিলাম যাতে ভাতটা অত খেতে না লাগে। এখন হচ্ছে শশা তেতো, শীতকালে শশা আবার এসছে, কিছু ভুলেছে, ভুলবেই। এই বাবু ওই দেখো ও ফোন নিয়ে বসে আছে, বাবা বেরিয়ে যাচ্ছে, ফোনটা দেবে পাপা। এ কি রে বাবা, কি অবস্থা, তো মনে করিয়ে দিবি বাবা, ফোনটা নাও। একটুখানি ছাদে এলাম, ভাবছিলাম যে ছাদে আসবো না, আর না একটুখানি ঘুরেই যাই। চুলটা না শুকালে হবে না, ঠান্ডা লেগে যাবে, এমনিতেই খবর খবর করে কাশছি। মিস্টার ঘরাইয়ের বেশ ঠান্ডা লেগেছে, বেশ মানে বেশ ভালো। কালকে ডাক্তারের কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসছে। চলুন বন্ধুরা নিচে যাই, আর বসে থাকা যাবে না, গরম লাগতে শুরু করেছে, চুলটাও শুকিয়ে গেছে, মনটা বড্ড পিকনিক পিকনিক করছে জানেন। কিন্তু এবছরে শীতকালটা পিকনিক বলুন আর ঘুরতে যাওয়া বলুন কিছুই মনে হচ্ছে হবে না। একটা পিকনিক হবে, আমরা যে গ্রুপের সঙ্গে ওই যে পিকনিকটা করি, ওর বাবাদের বন্ধু তাদের ওয়াইফ বাচ্চা কাচ্চা সব মিলিয়ে ওটা হবে, কিন্তু ওটার এখনও ওই ডেট ফিক্সড হয়নি। কিন্তু ডিসেম্বরের কিচ্ছু প্রোগ্রাম নেই, প্ল্যান প্রোগ্রাম নেই, আর থাকলেও সম্ভব না। ছেলের পরীক্ষা না, পরীক্ষা করে করেই চলে গেল এই বছরটা না, পরীক্ষা মানে কি কত যে পরীক্ষা, এই শেষ হলো আবার একটা পরীক্ষা, কি করব, আবার একটা শেষ হবে আবার একটা ফাইনাল পরীক্ষা, কিছু করার নেই। এনকে বরকে বলছিলাম, বলছে কি আর করা যাবে, স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা হ্যাঁ সেই আর কি। বাবুরে চা খাবি নাকি? লিকার কিন্তু তাহলে খেতে হবে না। কালকে বাবা বলছে তোমার বাজে অভ্যাস হচ্ছে দুধ চা খাওয়ার, না দুধ নেই, দুধ চা খাওয়া বন্ধ, দুধ নেওয়া বন্ধ। হ্যাঁ এমনি তোকে মানে দেবো মাঝে মাঝে, এখন আর দেবো না। দুধ খেতে হলে একদম সন্ধ্যেবেলা বিস্কুট দিয়ে, এখন তো রুটি টুটি খেলি, একটু চা করি, ওই লিকার চা খাবো। গতকাল কর্ণমশাই বলছেন খুব বাজে একটা নেশা করছো, যেটা তোমার ছিল না। কোনো কালে আমি দুধ চা খেতাম না, সত্যি সত্যি বন্ধুরা, দুধ চা খেলেই গ্যাস হতো, আর এখন সেই ভয়টাই চলে গেছে, গ্যাসই হয় না। কি করে যে এটা সম্ভব হলো কে জানে। একসময় হচ্ছে গ্যাসের রুগী ছিলাম, ওষুধ ছাড়া চলতো না, অ্যাডিকশন হয়ে গেছিল ওষুধের প্রতি। তারপর মিস্টার ঘরাই বলাতে বকাতে ওষুধই আনা ছেড়ে দিয়েছি, ওষুধ আনবেই না, লাগবেও না, বাড়িতেই রাখবো না। সত্যি সত্যি তাই, আস্তে আস্তে ওষুধ নেই বাড়িতে, কষ্ট হলেও খেতে পারি না। তখন মিস্টার ঘরাই বলতেন জল খাও, বেশি করে জল খাও, যখন মনে হবে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে জল খাও। তো ওই করতে করতে কখন যে গ্যাস উধাও হয়ে গেছে ঠিক একটা বুঝি না, হলেও খুব রেয়ার হয়, যেরকম প্রত্যেক মানুষেরই ধরুন একটু আধটু হয়, তো তাও অত বুঝতে পারি না, টের পাই না। একটু আদা দিয়ে চা খাবো। আর এই দেখুন মাছ এনে রেখেছে, এই যে শিং মাছ, বড় বড় শিং মাছ, দুভাগ করা, এই মোটকা মোটকা শিং মাছ। তবে এটা কিন্তু ওই নড়া শিং না, এটা কিন্তু মরা শিং। নড়া শিং খাওয়ার ক্ষমতা নেই বন্ধুরা, নড়া শিংয়ের যা দাম, এইটুকুটুকু নিলেই ওই 1000 টাকা কিলো বলে, তারও বেশি। এগুলো হচ্ছে মরা শিং, কিন্তু জ্যান্ত, এটা বাইরে থেকে আসে, একদম ভালো মাছ, ওই চন্দনপুকুর বাজার ওখান থেকে এনেছে, বললো যে দেখলাম নিয়ে এলাম। বেশ ভালো কথা, সবসময় যে নড়া খেতে হবে তার তো কোনো মানে নেই। আগের দিনকে নড়া কই খেয়েছি, আজকে নড়া হচ্ছে শিং খাবো। আরে বাবা রান্না তো করতে হবে ওই মেরেই, তাই না, নড়ে তো আর কড়াইতে যাবে না, তাই জন্য মরা ভালো। যেটা যেরকম মানে খেতে পারবো, ক্ষমতার বাইরে গিয়ে কিচ্ছু করবো না কোনোদিনও, অত ক্ষমতা নেই ভাই। এই যে চা চা নিয়ে নিয়েছি, চাটা খাই, তারপরে রান্নাঘরে কাজ বাজ একটু দেরি করে ঢুকবো, এত তাড়া নেই। একটু রসুন আর হচ্ছে গোটা সর্ষে এই দিলাম, আর এইখানে মূলো আর মূলো শাক চানা।
ঢাকা দিয়ে দিই একটু কমুক। আর এখানে ওই মাছের ঝোলটা হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো। এবারে পড়িস না। শিং মাছের ঝোল সবসময় কাঁচকলা দিয়েই খায়, কিন্তু এখন ফুলকপির সময় ফুলকপি না দিলে চলে বলুন তো? আর নামানোর আগে একটু ওই ধনে পাতা, কাঁচকলা হলে ভালো হতো। কেয়ার করা যাবে, কাঁচকলা নেই এখন। ওসব কাঁচকলা দিয়ে ঝোলটা খেলে না এটা কালো কালো ঝোল হয়, সেটা আর খেতেই চায় না ছেলে। কাঁচকলা একদম পছন্দ করে না, একমাত্র কোপ্তা যদি করে দিই তবে। ছেলে পড়াশোনা করছে, মিস্টার ঘরে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন। তাড়াতাড়ি বলতে এখন বাজে 1টা, বুঝেছেন? এখনো আমার রান্না শেষ হয়নি, অনেক সময় লাগে বন্ধুরা রান্না বান্না করতে আমার। আর ওই একবারে দাঁড়িয়ে থাকতে পারি না, ওইটাই হয়ে যায় প্রবলেম। পায়ে ব্যথা করছে, কি করব? একটু করে বসি, একটু করে কুটি, একটু করে রাঁধি, এই করতে করতেই বেলা গড়িয়ে যায়। তাও দেখুন না, এখনো ভাত বসানো হয়নি, আসল জিনিসটাই করা হয়নি। আর কিছু রান্না বান্না করার নেই। ওই যে পালং পনির রয়েছে, এই দেখুন অনেকটা রয়েছে পালং পনির, এই যে। আর হচ্ছে গতকালের ওই বলছিলাম না কি করেছিলাম যেন, তরকা, সেটাও রয়েছে। ভাবছি ওটা রাত্রিবেলা আমি রুটি দিয়ে খেয়ে নেব। রাত্রিবেলা তো কিছু খেতে হবে, ওইটা খেয়ে নেবো। রুটির জন্য আর কিছু করবো না আলাদা করে। আর পালং পনিরটা এখন দুপুরবেলা ওই ছেলে খেতে পছন্দ করে, যেহেতু ও খাবে, ওর বাবা একটু খাবে। আমি এই যে মূলো শাক খেতে খুব পছন্দ করি, ওর বাবাও খুব ভালোবাসে। আর একটা মূলো রেখে দিলাম, ওই মূলোটা হচ্ছে একদিন ডালে দিয়ে খাবো। একটু ওই যে ধনে পাতা ছিটিয়ে দিলাম, ব্যাস। এবারে গ্যাস বন্ধ করে দেবো। হয়ে গেল মাছের ঝোল। আর এখানে এই যে মূলো শাক কমে একটুখানি হয়ে গেছে, বুঝছেন? রান্না বান্না কমপ্লিট ওদিকে। আর একটুখানি চলে এসেছি গাছে একটু খাবার দেবো। মিস্টার ঘরে একটু শুয়েছেন, বললে একটু পরে উঠে খাচ্ছি। আমার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে। সহজে বলতে চান না, কিন্তু দেখছি শুয়ে পড়েছে। শুয়ে যেমন পড়েছে তেমন বুঝতে হবে বেশ ঘোরতর ব্যাপার। তো যাই হোক না কেন, গতকাল একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছিলো, সেটাই খাচ্ছে। দেখা যাক, যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে আবার অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে। আমাকে নিয়ে যাবে না, নিজে গেলে নিজে যাবে, না হলে না। চলুন গাছগুলোতে একটুখানি খাবার দিই, খোল পচা জল। গাছের চারধার দিয়ে গোড়া দিয়ে দিয়ে দেবো, পাতায় যেন না পড়ে। আর এই খোল পচার জল দেওয়ার আগে গাছে জল দেওয়া যাবে না। মাটি ভালো মতো শুকিয়ে গেলে তবে এই খোল পচার জল দেওয়া যায়। যেদিকে খোল পচা দিই সেদিনকার জল দিই না, একটু শুকিয়ে গেলে তবে দিই। গাছের এত সুন্দর বৃদ্ধি হয়, বিশেষ করে শীতের গাছের। যে কোনো শাক গাছ, তারপরে এই ফুলের গাছ, খুব ভালো খাবার একটা। কিন্তু এই একটাই প্রবলেম, বিচ্ছিরি একটা গন্ধ, চারিদিকে মাছি ঘুরছে, এটাই একটা প্রবলেম। বেশি সব গাছে জানেন তো ওই যে মিক্সড খাবার হয় না, জৈব মিক্সড খাবার, সেটাই দিই বেশি। এই পচা গন্ধ টন্ধ সহ্য করতে পারি না, ওই জন্য। কিন্তু আবার না দিলেও তো ভালো হয় না গাছ, তাই জন্য দিতে হয়। মিনিমাম তো 5 দিন তো পচাতেই লাগে শীতকালে। এই গোলাপ গাছের বেশ ভালো খাবার। কচি কচি পাতা বেরিয়েছে দেখুন, এইখানে কড়ি, এখানে কড়ি, এই কড়িগুলো বড় হচ্ছে, কিছুদিন বাদে ফুলে ভরে যাবে গাছ। তবে সব গাছে দেওয়া যায় না, প্রচুর নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন পেলে আবার গাছ হচ্ছে বেড়ে যাবে ধর করে, ফুল ফল দেবে না, সেটাতেও প্রবলেম। বুঝে সুঝে দিতে হবে। এখন যদি লেবু গাছে দিই না, সমস্ত ফুল ঝরে যাবে, লেবু গাছে দেওয়া যাবে না।
এই সেই ঝাল ঝাল চিপস গুলো নিয়ে এলি আবার? তো লঙ্কা ভরা কেন আনিস এগুলো বাবু? ছেলে এক্ষুনি এই পড়া থেকে ফিরলো, আর ওকে বললাম দুটো দুধের প্যাকেট নিয়ে আয়। এই যে তার সঙ্গে বললো মা আমি একটু ম্যাগি খাবো, আর তার সঙ্গে আবার ওই চিপসের প্যাকেট, তাই নিয়ে এসছে। ভাবছি এখন একটুখানি পায়েস বসাই, অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে একটু পায়েস করি, সেরকম পায়েস করা হয় না, তো তাই জন্য এখানে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এই যে এটা একটুখানি ধুয়ে নেব, আরো দুবার করে, সাদা সাদা জল বেরোচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7:30। ছেলে চলে গেছিল পড়তে, সন্ধ্যে দিয়ে তারপরে টুকিটাকি গোছগাছ করছিলাম। তারপরে একটুখানি আয়নায় মুখটা দেখলাম, নিজে একটু সাজুগুজু করলাম। করতে গিয়ে দেখি আয়নাটা কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে হয়ে রয়েছে। সেই পরিষ্কার করতে গিয়ে তারপর ওখানে যে পাশে যে কসমেটিক্স রাখা থাকে, ওই ক্রিম ট্রিমগুলো রাখা থাকে না, তো ওইগুলো র্যাক ট্যাকগুলো দেখলাম ধুলো পড়েছে, তো সেই সবগুলো মুছে টুছে এসব পরিষ্কার করছিলাম। তার মধ্যে এই যে ছেলে চলেও এসছে। চটপট করে হচ্ছে ইয়েটা বসাই, পায়েসটা বসাই। পায়েস করতে আবার সময় লাগে, আজকে আমার আবার ক্লাস রয়েছে। ছেলেকে খানিক বাদে একটুখানি ম্যাগি করে দেবো, আর আমার চা খাওয়া হয়ে গেছে, ও আর চা খাবে না। মিষ্টিগুলো আর গুঁড়ো করতে পারলাম না, আস্তে আস্তে গলে যাবে। দুধটা একদমই টেনে এসছে, মিষ্টিটা দিলাম আর একটুখানি একটু জল জল ভাবটা আসবে, ব্যাস নামিয়ে দেবো। পায়েস করা মানে না ধৈর্যের পরীক্ষা দেওয়া। উফ, কতবার যে উঠে উঠে আসছি, 14 বার করে উঠে উঠে আসছি, দেখছি আবার গিয়ে বসছি, হাঁপিয়ে গেলাম। পড়ছিস বাবা? পড়ো বাবা, 8:30 বাজতে যায়, আমার তো ক্লাস রয়েছে রে। চলুন বসে যাবো ক্লাস করতে। আজকে আর এই জামা কাপড় কিছু ছাড়লাম না, অনলাইনে ক্লাস করার এই একটা সুবিধা। ছেলেকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, বললাম যা তুই ওই ঘরে যা, আমি এই ঘরে বসি, এই ঘরটাতেই বসি আমি। লিঙ্কটা একটুখানি লাগিয়ে দিয়ে যা। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ক্লাস শেষ হতে হতে সেই 10:30 হয়ে যাবে, তারপরে আর আপনাদের সঙ্গে কথা বলার সময় হবে না। তো চলুন টাটা।